সরকার পক্ষের বিধায়ক না থাকায় উন্নয়নে পিছিয়ে সোনাই, এ মন্তব্য জেলা সভাপতি রূপম সাহার। যেটা সোনাইতে আমরা দেখেছি, কিছু বিরোধী এমএলএ থাকায়, বিরোধী রাজনীতি থাকায় আমরা দেখছি কিছু প্রজেক্ট আমাদের সময় মতো আসতে পৌঁছতে পারছে না, এবং এটা আমাদের দুর্ভাগ্য যে সোনাইতে আমরা ভারতীয় জনতা পার্টি বিগত দিনে জিততে পারি। বরাক প্লাস নিউজের পর্দায় আপনাদেরকে জানাই স্বাগতম। সঙ্গে রয়েছে আমি শরীফ লস্কর। সোনাইবাসীকে বিজেপির সঙ্গে থাকার আহ্বান জানালেন জেলা সভাপতি রূপম সাহা। সোনাইয়ে বিরোধী দলের বিধায়ক থাকায় উন্নয়নমূলক কাজে ব্যাঘাত ঘটেছে। 26শে বিধানসভা নির্বাচনে ফের সোনাইবাসীকে বিজেপির পাশে থাকার জোরালো আহ্বান জানালেন বিজেপি জেলা সভাপতি রূপম সাহা। বৃহস্পতিবার সোনাই পুর এলাকায় বিভিন্ন ওয়ার্ডে 61 লক্ষ টাকা ব্যয়ে একাধিক প্রকল্পের কাজের উদ্বোধন করে বলেন, সর্বকালের সেরা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যে উন্নয়নমূলক কাজের জোয়ার বইছে। বলেন, দুর্ভাগ্যের বিষয় সোনাই বিরোধী দলের বিধায়ক থাকায় উন্নয়নমূলক কাজে অনেকটা কম হচ্ছে। তিনি আরও বলেন, সোনাইয়ে বিজেপি পরিচালিত পুর বোর্ড গঠিত হওয়ার বিগত 4 বছরে উন্নয়নমূলক কাজ চলছে। পুরসভার উন্নয়নমুখী কাজের খতিয়ান তুলে ধরে বলেন, বিজেপি পুর বোর্ড সোনাই শহরে কোটি কোটি টাকার কাজ চলছে। তিনি পুর কর্তৃপক্ষের কাজে ভূয়সী প্রশংসা করে বলেন, ন্যূনতম বাজেট দিয়ে পুরসভা সুন্দরভাবে বিভিন্ন প্রকল্পের কাজ করে যাচ্ছে। আগামী বছরের বিধানসভা নির্বাচনে ভুল পথে না হেঁটে সোনাইবাসীকে বিজেপির পাশে থাকার পরামর্শ দিয়েছেন জেলা সভাপতি। বলেন, দেশে বিরোধী দলের কোনো ভূমিকা নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি এগিয়ে চলছে। লোকসভা নির্বাচনে ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে কিছু আসন আয়ত্ত করলে পরবর্তী সময়ে মহারাষ্ট্রের মতো প্রভাবশালী রাজ্য বিজেপি কেড়ে নিয়েছে। দেশে এখন কংগ্রেসের অস্তিত্ব নেই। উন্নয়নের স্বার্থে দেশের জনগণ বিজেপির দিকে ধাবিত হচ্ছেন। অসমেও একই অবস্থা। কর্মঠ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার অক্লান্ত প্রচেষ্টায় রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে। 26শে বিধানসভা নির্বাচনে সোনাইবাসীকে উন্নয়নের নিরিখে বিজেপির পাশে থাকার জোরালো আহ্বান জানিয়েছেন। এদিন দুপুরে জেলা সভাপতি পরপর কয়েকটি প্রকল্পের কাজের উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন পুরনেত্রী শিলুরানী দাস, ভাইস চেয়ারম্যান শাহরুল আলম সহ বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড কমিশনারগণ। সংবাদ এখনকার মতো এখানেই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আমাদের পর্দায়। প্রায় 61 লক্ষ টাকার প্রজেক্ট যেগুলো আমরা মিউনিসিপ্যালিটির মারফতে কাজ হয়েছে, সেই কাজের উদ্বোধন আমরা করলাম। সঙ্গে আমাদের চেয়ারম্যান ছিল, সঙ্গে আমাদের ভাইস চেয়ারম্যান ছিল, মণ্ডল সভাপতিরা ছিল, বিভিন্ন কর্মকর্তারা সবাই উপস্থিত ছিল, প্রত্যেক কমিশনাররা ছিল। আর সোনাই মিউনিসিপ্যালিটির এই কাজ প্রশংসনীয়, এবং আমরা গর্বিত যে সোনাইতে মিউনিসিপ্যালিটির যারা কর্মকর্তারা আছেন বা সোনাইয়ের যারা আমরা কমিশনাররা যেভাবে একটার পর একটা প্রজেক্ট, যেগুলো প্রজেক্ট আমি দেখেছি যে অল্প টাকার মধ্যে সুন্দর কাজ হয়েছে। এই কাজগুলো সাধারণত আমরা অন্যরা করতে গেলে আমাদের বাজেট অনেক বেশি হবে, কিন্তু মিউনিসিপ্যালিটি যে অর্থ দিয়ে কাজ করেছে সেই কাজগুলো আমাদের কাছে খুব ভালো। এবং মিউনিসিপ্যালিটির যে কাজের প্রক্রিয়া আমি দেখেছি, বিগত দিনে আমি এসেছিলাম, এই মিউনিসিপ্যালিটির অনেক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আজকে আমাদের কাছাড়ের ছেলেমেয়েরা সব বাইরে যান বিভিন্ন কাজের জন্য, আর মিউনিসিপ্যালিটি যে সোনাইয়ের মানুষের জন্য, যে সোনাইয়ের কিছু ছেলেরা, বেকার ছেলেরা যাতে সোনাইতে ব্যবসা করতে পারেন তার জন্য একটা বড় প্রজেক্ট করেছেন। এখানে একটা কমপ্লেক্স উদ্বোধন হলো, যাতে ছেলেমেয়েরা ব্যবসা করে কিছু 2 টাকা বাড়িতে নিতে পারে, সেই ব্যবস্থা করেছেন। তার জন্য ধন্যবাদ। সঙ্গে সঙ্গে এই মিউনিসিপ্যালিটির কাজ এবং সোনাইবাসীর কাছে আবেদন জানাবো যে ভারতীয় জনতা পার্টির সরকার তথা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে সরকার চলছে, আপনারা জানেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে উন্নয়নের জোয়ার বইছে। যেটা সোনাইতে আমরা দেখেছি, কিছু বিরোধী এমএলএ থাকায়, বিরোধী রাজনীতি থাকায় আমরা দেখছি কিছু প্রজেক্ট আমাদের সময় মতো আসতে পৌঁছতে পারছে না, এবং এটা আমাদের দুর্ভাগ্য যে সোনাইতে আমরা ভারতীয় জনতা পার্টি বিগত দিনে জিততে পারিনি। আমি অনুরোধ করব সোনাইয়ের প্রত্যেক নাগরিককে যে আগামী দিনে 2024 যাতে ভারতীয় জনতা পার্টির পক্ষে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। এবং আমি বলতে চাই, আজকের দিনে যে সোনাইতে কাজ হয়েছে, এই 4 বছরে সবকিছু আমাদের সরকারের চেষ্টা হয়েছে। এখানে বিরোধী রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই। এখানে কংগ্রেস মৃত অবস্থায় আছে। আপনারা জানেন সমস্ত ভারতবর্ষে কংগ্রেস আজকে শেষ পর্যায়ে চলে গেছে। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লোকসভায় কয়টা সিট ওনারা জিতেছিলেন, কিন্তু বিধানসভায় দেখেছেন মহারাষ্ট্র আবার বিজেপি চলে আসছে, হরিয়ানাতে বিজেপি চলে আসছে, দিল্লিতে বিজেপি চলে আসছে। এই যে মানুষের বিশ্বাস ভারতীয় জনতা পার্টির প্রতি,
এবং সোনাইবাসীকে অনুরোধ করবো আগামী 2026-এ সোনাই বিধানসভায় যাতে আমরা সোনাইবাসী ভারতীয় জনতা পার্টি জয়ী করে আজকে যে কাজ হয়েছে 3-4 বছরে তার 4 ডাবল কাজ আমরা সোনাই করতে আমরা প্রস্তুত আছি। আর এটা হবে আমি বিধির প্রত্যেকের সঙ্গে বলতে পারি সোনাইতে বৃহৎ আকারে প্রজেক্ট আরো নেওয়া হবে, আমাদের মিউনিসিপ্যালিটির মাধ্যমে আরো কিছু প্রজেক্ট কিছুদিনের মধ্যে নেওয়া হবে, সেই কাজগুলো আপনারা দেখতে পাবেন।